মা ও বোনদের উদ্দেশ্যে আলোচনা। সেহেতু প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, এমন এক কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছে, যে কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে স্থাপন করার জন্য, আসমানকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আবেদন করেছেন। আসমান তা গ্রহণ করতে রাজি হলেন, তারপরে পাহাড় জমিন রাজি হলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে যঈফ এবং দুর্বল ইনসান তাদের নিজের থেকে আগ্রহের সাথে এই জান্নাতের এই নিয়ামত কালামুল্লাহকে এই বান্দা নবী আবু জাহাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত গ্রহণ করার জন্য রাজি হলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন যে এই কুরআন যারা গ্রহণ করার জন্য রাজি হয়ে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইরকম সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত তাদেরকে দান করবেন। এজন্য আল্লাহ পাকের এই জান্নাত কোনো পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, পশু পাখি, অন্য কোনো প্রাণীর জন্য সৃষ্টি করে নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন কালামুল্লাহ শরীফ, এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে মানব জাতির গোটা ইতিহাসকে এই জায়গায় তুলে ধরেছে। কমপ্লিট জীবন ব্যবস্থা আল্লাহ পাক এই কালামুল্লাহ শরীফে দান করেছে, যাতে করে মানুষ তার জীবনকে পরিশুদ্ধ করে সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গুণামুক্ত হয়ে জীবন পরিচালনা করতে পারে এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারে। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ মানুষে পরিণত হইতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সঠিক পথে পরিচালনা করার জন্য কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, ইন্নাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাযাল কুরআন, নিশ্চয় এমন এক কিতাব আমি তোমাদেরকে দান করেছি, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন এক পথে দিশা দেয়, এমন এক পথে মানুষকে পরিচালিত করে, পথ প্রদর্শন করে, হিয়া আকওয়াম, যে পথ অটল অবিচল এবং সর্ব অবস্থায় ওই বান্দার জন্য সহজ এবং সমৃদ্ধ। এই পথেই মানুষ তার জীবনকে পরিচালনা করতে পারবে, যে পথ থেকে আর কোনোদিন পথ হারা হইতে হবে না, যে পথ থেকে পদস্খলন ঘটবে না, যে পথ থেকে মানুষ আর দিশেহারা হবে না, যে পথ থেকে অন্য কোনো মত বা আদর্শ গ্রহণ করার কোনো সুযোগ থাকবে না বা সুযোগ নেই, সেই পথে চললেই মানুষ পরিপূর্ণভাবে তার জীবনকে সুস্থতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো তার জন্য। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনুল কারীমের ফজিলত, তেলাওয়াতের ফজিলত সম্পর্কে অনেক হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, যে কুরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করিবে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা নেকি দান করবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন একটা নেক আমল করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকে প্রতি নেকের বদলে 10টা করে নেকি তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন এবং সবচেয়ে নেকি কামানোর একমাত্র মাধ্যমই হলো কুরআন। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন খায়রুকুম মান তাআল্লামা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি এবং সর্বোত্তম। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতেন
যে দুনিয়ার যত আসবাবপত্র আছে, দুনিয়ার যত সামান আছে, আসমান এবং জমিনের এতটুকুর মাঝে সবচাইতে দামি এবং সবচাইতে শ্রেষ্ঠ এবং সম্মানিত হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। তাহলে এই কোরআন আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন এমন এক সম্পদ, যেই সম্পদের ছোঁয়ায়, যেই সম্পদের সংস্পর্শে, যেই সম্পদ গ্রহণ করার কারণে জগতের সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদতে পরিণত হয় যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত শিখে এবং শেখায়। এই জন্য আজকে বিশেষ করে আমি মা বোনদের উদ্দেশ্যে যে কথাগুলি শুরু করতে যাচ্ছি, সেই কথাগুলোর মধ্যে অন্যতম হলো যে 11টা বিষয় আমি ইনশাআল্লাহ ওসিয়া পেশ করব। যে 11টা বিষয় যদি কেউ কোনো মা দিল থেকে গ্রহণ করেন, মন দিয়ে শুনে এবং আমলতে পরিণত করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে শ্রেষ্ঠতম এবং সম্মানিত করবেন, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাবেন। আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কারে পুরস্কৃত করবেন এবং জান্নাতুল জিন্দেগি তাকে দান করবেন। তার মধ্যে 1 নম্বরে কাজই হলো যে কোরআনুল কারীম ও হাদিসের জ্ঞান অর্জন করা। কারণ মানুষ যত আমলই করুক, যদি তার মধ্যে জ্ঞান না থাকে, তাহলে সে কোনোদিন কোনো আমলে সঠিকভাবে আদায় করতে পারবে না। সঠিক জ্ঞান আমল করার জন্য সঠিক ইলমের প্রয়োজন। আল ইলমু ইয়াহতিফু ইলা আমালিহি। এজন্য কিতাবের মধ্যে আসছে যে ইলম এমন এক জিনিস, এমন এক দামি জিনিস, ইয়াহতিফু ইলা আমালিহি, যে ইলম শিক্ষা করার পরে ওই ইলম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন আজকে দোকানের সবার সম্মানিত সভাপতি। আল্লাহ তাআলা তাকে হায়াতের মধ্যে বরকত দান করুন, শারীরিক সুস্থতা দান করুন, ইলমের মধ্যে বরকত দান করুন। সবাই বলে আমিন। যে কথা বলতেছিলাম, আল ইলমু ইয়াহতিফু ইলা আমালি, ইলম এমন এক জরুরি জিনিস, ইলম ছাড়া মানুষ কোনো কাজই করতে পারে না। যে কোনো কাজই করুক তার সর্বপ্রথম প্রয়োজন হবে ইলম। এই ইলম কোন ইলম? যে ইলম দ্বারা দুনিয়াও সে কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। মৌতের সময় সে সবচেয়ে দামি হয়েছে দুনিয়া থেকে বিদায় হবে। ওই ইলম তাকে অবশ্যই অর্জন করতে হবে। এজন্য হাদিসে পাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইলম হাসিল করা প্রত্যেকের জন্যই ফরজ। কতটুকু ফরজ? যতটুকু ইবাদত করতে গেলে প্রয়োজন হয়, অন্তত এতটুকু ইলম অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। আর অতিরিক্ত যে সমস্ত ফতোয়ার বিষয় আছে, যেগুলি আল্লাহ তাআলা বিশেষ বান্দাদেরকে দান করেছেন, ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ইলমা, বিশেষ নিয়ামতের ইলম আল্লাহ তাদেরকে দান করেছেন। আল্লাহ পাক এইজন্য কালাম পাকে ইরশাদ করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ইলম কিছু বান্দাদেরকে নির্বাচিত করেছেন, রূহের জগৎ থেকে তাদেরকে আলাদা করে নির্বাচিত করেছেন। তাদেরকে আল্লাহ পাক বিশেষ ইলম দান করে সম্মানিত করেছেন এবং তাদের এই ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হবে, বিশেষ প্রয়োজনে মানুষ উপকৃত হবে। কিন্তু নিত্যদিন প্রয়োজনীয় যে সমস্ত ইলমের দ্বারা মানুষ নামাজ, রোজা, যাকাত, জিকির, কোরআন তেলাওয়াত এবং জীবন পরিচালনা করার জন্য হালাল হারামকে জানার যতটুকু প্রয়োজন, এতটুকু প্রত্যেক নর এবং নারী আকেল বালেগের জন্য ফরজ। সুতরাং সর্বপ্রথম আমাকে এই ফরজ ইবাদত অবশ্যই আমাকে অর্জন করতে হবে, এর বিকল্প নাই। এই জন্য সর্বপ্রথম কালামুল্লাহ শরীফের ফজিলতের কথাও বললাম, যে কালামুল্লাহ শরীফ শুধু তেলাওয়াতের জন্য আমাদের কাছে আসে না, আমি শুধু তেলাওয়াত করি। তেলাওয়াতের দ্বারা আমার নেকি অর্জন করা সম্ভব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মহান এক নিয়ামত আমাদেরকে দান করেছে। এই নিয়ামত পেয়ে আমি যদি তা গ্রহণ না করি, যথাযথ কদর না করি, নিয়ামতের পাবন্দি না করি, নিয়ামতকে দিল সে সামাল नहीं किया, যদি দিল দিয়ে আমি এটাকে গ্রহণ না করি,
তাহলে আমি সবচেয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই জন্য আমার উচিত কালামুল্লাহ শরীফকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা করা। এগুলো 1 নম্বর কাজ। মা বোনদেরকে বলতেছি, সর্বপ্রথম কাজ হলো আমার যে কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে ওয়ারাতিল কামা তুরাতিল ফিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে বলবেন যে তুমি কোরআনুল কারীমের সহি শুদ্ধ তারতিলের সাথে ধীরস্থিরভাবে মত কাওয়ায়েদগুলি আদায় করে সুন্দরভাবে তেলাওয়াত করো, যেভাবে তুমি দুনিয়ায় তেলাওয়াত করেছো। প্যারে হাজিরিন, যদি আমি দুনিয়ায় কোরআন শরীফ তেলাওয়াতই করতে না পারি, পড়তেই না জানি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের এই প্রশ্নের জবাব আমি কি দেব? এজন্য কোরআন আমার কাছে আল্লাহ পাক আমানত রেখেছেন। যে আয়াতে কারিমা প্রথমে তেলাওয়াত করেছি, ইন্না আরাদনাল আমানাত, এই আমানতকে রক্ষা করতে হবে। কোরআন আমার কাছে আমানত। এটা যদি আমি এই কথা বুঝি, মনে করি যে তারতিলুল কোরআন মাদ্রাসার যারা ছাত্র আছে, উস্তাদ আছে, অন্য মাদ্রাসার যারা আলেম উলামা আছেন, ওনারাই কোরআনের জিম্মাদারি নিছেন, ওনারাই হেফাজত করবেন, ওনারাই করবেন, তাহলে এই কথাটা সঠিক নয়। বরং উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকটা বান্দা-বান্দী, প্রত্যেকটা উম্মত, নর এবং নারী, প্রত্যেকের জন্যই এই কোরআন আমানত। সুতরাং ওই আমানত আমাকে রক্ষা করতেই হবে। এই আমানত যদি আমি রক্ষা না করি, সংরক্ষণ না করি, হেফাজত না করি, তাহলে যিনি আমার কাছে আমানত রেখেছেন তিনি যখন আবার আমার কাছে চাইবেন, তখন আমি আর ফেরত দিতে পারব। এই জন্য আমার বয়স যাই হোক, যে স্তরেরই হই আমি, সর্ব অবস্থায় আমাকে দিন শিক্ষা করা আমার উপর ফরজ। যখন আমি বুঝতে পারলাম যে অবশ্যই আমাকে কোরআন শিখতে হবে, তখনই আমার জন্য জরুরি হয়ে গেছে যে কোরআনকে যতটুকু বাকি আছে যদি আমি পড়তে পারি, তাহলে সহি শুদ্ধ করবো, আরো সুন্দরভাবে শিখবো। তারপরে কোরআনের অর্থ শেখার চেষ্টা করব। আস্তে আস্তে কোরআনকে জানবো, বুঝবো, তারপর কোরআনের আমল যখন করতে থাকবো, তখন নিজের জীবনের মধ্যে পরিবর্তন। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারা হালালাহু ওয়া হারামা হারামাহু ফাদখালা জান্নাহ ওয়া মুসাফফা'an min 'asharati min ahli qad wajabat lahu an-nar। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কুরআন, যে ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করে, ওয়া হারামা হারামাহু ওয়া হালালা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে। কারণ পৃথিবীতে এমন কোনো শিক্ষা নাই যে শিক্ষার মধ্যে মানুষকে নৈতিক আখলাক মানুষকে শেখায়। প্রত্যেক শিক্ষায় একটা নির্দিষ্ট শিক্ষা, ওই কাজই শুধু শেখায়, এর বাহিরে কোনো শিক্ষা তার মধ্যে নেই। কিন্তু কোরআনুল কারীম এমন এক কিতাব, মানুষের এমন কোনো বিষয় নেই যে বিষয়ে কোরআনুল কারীমে উল্লেখ নাই। মানুষ যদি সবচাইতে আধুনিক হইতে চায়, সবচাইতে ক্ষমতাশালী হইতে চায়, সবচাইতে শক্তিশালী হইতে চায়, এই কোরআনই তার জন্য এক নম্বর হাতিয়ার। সুতরাং এই কোরআন থেকে হালাল হারামের পার্থক্য করার জ্ঞান আমাকে অর্জন করতে হবে। এই কোরআনের সাথে আমার কে যেন এই কথা শিখাই দিল, কোরআনের কাছে যাওয়া যাবে না, কোরআনকে ধরা যাবে না, শোয়া যাবে না, পড়া যাবে না, এরকম একটা ভাব যাদের কাছে আসে, তো বিলাপের মধ্যে এমনভাবে আটকায় রাখছে যে কোরআন মাস যায়, বছর যায়, দিনকে দিন, যুগকে যুগ চলে যেতেছে, তারপরে ওই কোরআন পড়ার চিন্তাও নিজের মধ্যে আসে না। অথচ এই কোরআনকে সব সময়ই পড়া, তেলাওয়াত করা, বহু হাদিসের মধ্যে কোরআনের ফজিলত উল্লেখ করেছেন। বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদিআল মাইয়িতু ফি কবরিহি, যখন কবরের মধ্যে মৃত ব্যক্তিকে রাখা হবে, জাআল কুরআন ইনদা রাসি, হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এই হাদিস, জাআল কুরআন ইনদা রাসি, এই কোরআন তার মাথার কাছে এসে তাকে পাহারাদারি করবে, বলবে আমি তোমার কাছে আছি, তুমি হয়তো ইন্তেকাল করছো, একটা নতুন জায়গায় আসছো, আলমে করছো, কবরের মধ্যে ভয় পাইতেছো, ভয়ের কোনো কারণ নাই, আমি কোরআন তোমার হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, তোমার সাথী হওয়ার জন্য তোমার মাথার কাছে আমি আসি। সুতরাং তুমি যেমন আমাকে দুনিয়াতে হেফাজত করেছিলে, আমিও আল্লাহর এই কালামুল্লাহ আজকে তোমাকে পাহারাদারি করব, তোমাকেও হেফাজত করব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদিআল মাইয়িতু ফি কবরিহি
জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু ইয়ামিনিহি ওয়াজ যাকাতু ইয়াসারিহি ওয়া সাবিরু ইলা আমালিহি ইলা কাদামাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষকে পাহারাদারি করবে কোন জায়গায়? এমন এক সময় যখন সে সবচাইতে অসহায়, সবচাইতে কাছের মানুষ, বাবা মা, নিজের স্বামী স্ত্রী সন্তান আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ তার কাছে থাকবে না, সবাই তারকে ছেড়ে এমন অন্ধকারে কবরে এমন জায়গায় চলে যাবে যার সাথে কোনো যোগাযোগ নাই, বাতির ব্যবস্থা নাই, বিছানা নাই, কিচ্ছু নাই। সেই জায়গায় ওই কোরআন আমাকে পাহারাদারি করবে, আমাকে সঙ্গ দেবে, আমাকে রক্ষা করবে, হেফাজত করবে, আমার সাথে বন্ধু হয়ে থাকবে। তাহলে ওই কোরআনকে কত বেশি আপন করে রাখা উচিত আমার জীবনে, সেটা একবার কল্পনা করে দেখা উচিত। প্রিয় মা বোনেরা, আপনারা আসছেন, আমার প্রথম কথাই ছিল যে কোরআনকে শেখা, কোরআনকে জানা, কোরআনকে বোঝা, এটা হলো 1 নম্বর মিশন। আমার প্রথম কাজ হলো কোরআনকে শেখা। ওয়াসসালাতু হাদিসের দ্বিতীয় অংশ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসসালাতু ইয়ামিনিহি ওয়াজ যাকাতু ইয়াসারিহি, এবং নামাজ তার ডান দিকে পাহারাদারি করবে, ওয়াজ যাকাতু ইয়াসারিহি, যাকাত তার বাম দিকে পাহারাদারি করবে, ওয়াসাইরু আমালিহি লা কাদামাই, আর যত নফল ইবাদত যত আমল আছে প্রত্যেকটা আমল তাকে পায়ের থেকে পাহারাদারি করে, ডান বাম উপরে নিচে মাথার দিকে, ডান হাতের দিকে, বাম হাতের দিকে, পায়ের দিকে, সর্বদিক থেকে তাকে হেফাজত করবে এবং সংরক্ষণ করে তাকে পাহারাদারি করবে, তার সঙ্গ দিবে। এই একটা মুহূর্ত অর্জন করতে হলে 1 নম্বর কাজই হলো আমার কোরআনকে সংরক্ষণ করে রাখা। ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, তেলাওয়াত করতে হবে তার দিলের সাথে। আমরা মা বোনরা বেশি গলত করি, কারণ ভালো কোনো কারির সাথে তাদের পড়াশোনা হয় না, হয়তো কোনো কারণে কোনোভাবে হয়েছে, পড়া যাদের হয়েছে, তো নির্ভুল হয় না। নির্ভুল শেখার জন্য চেষ্টা করা। সবচাইতে সুন্দর হইল আমার হযরত আল্লামা মুহসিন কাসেমী নাওয়ারাল্লাহু কাদ্দাসাল্লাহু সিররাহু, উনি সবসময় বলতেন যারা বয়স হয়ে গেছে কোরআন পড়তে পারে না, তার কোরআন শেখার জন্য সবচেয়ে উত্তম হইল তার নিজের সন্তান ছোট থাকলে তাকে কোরআনখানায় ভর্তি করে দেওয়া, কোরআন শেখানো, হাফেজ বানানো, আলেম বানানো, তাদের থেকে শেখা। আর না হয় তাদের নাতিপুতি, আত্মীয় স্বজন, তাদের থেকে, যারা মাহরাম তাদেরকে কোরআন শেখাও। তাহলে অন্তত আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায়, এদের বরকতে, এদের মেহনতে তোমার কোরআনটা শুদ্ধ হয়ে যাবে। যে কথা বলতেছিলাম, কোরআন শিক্ষার গুরুত্ব অনেক বেশি। এই কোরআন কালামুল্লাহ, লৌহে মাহফুজে কোরআন সংরক্ষণ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়। আমরা যে সমস্ত কোরআন কিতাব, অন্যান্য কিতাবাদি দেখি, এগুলির মতো এই কোরআন সাধারণ কিতাব নয়। যে কোরআন সরাসরি আল্লাহর কালাম, যখন ওই বান্দা এই কোরআনকে খুলবে, কোরআনকে মহব্বত করলেও নাকি, কোরআনকে দেখলেও নাকি, কোরআন স্পর্শ করলেও নাকি, কোরআন পড়লেও প্রতি হরফে 10 নাকি, কোরআনের পড়াবে যারা বহন করবে তাদেরকে মহব্বত করলেও আল্লাহ পাক তাকে নেকি দান করে। তাহলে কোরআন এমন এক কালামুল্লাহ, যে কালামুল্লাহ বান্দার সাথে এমন সম্পর্ক তৈরি করে যে বান্দার মহা বিপদের সময় তাকে পাহারা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআন শাফিউ মুশাফফা, কোরআন শুধু কবরেই পাহারা দিতে পারে, বরং কোরআন তাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত তার সঙ্গী হয়ে তাকে পথ দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন কোরআন শাফিউ মুশাফফা, কোরআন এমন ভাবে সুপারিশ করবে আল্লাহ পাকের কাছে, আল্লাহ এই বান্দা এবং বান্দি আমাকে সংরক্ষণ করেছে, হেফাজত করেছে, তোমার কালামুল্লাহকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। আল্লাহ আমাকে কোনোদিন সে ভুলে নাই, আমাকে ছেড়ে দেয় নাই। সর্ব অবস্থায়, সর্ব হালতে, যত কঠিন পেরেশানি থাকুক, যত কাজ কামি থাকুক, যত পেরেশানির মধ্যেই থাকুক, নিজের বাল বাচ্চা, নিজের স্বামী, আত্মীয় স্বজন, রোগ, সংসার সব কিছু করার পরেও আমাকে সে ছাড়ে নেই। আমার তেলাওয়াত, আমার মুহাব্বতকে এক বিন্দু পরিমাণ সময়ের জন্য সে আলাদা হয়ে নেই। সুতরাং আল্লাহ আমি আপনার কাছে সুপারিশ করছি, ওই বান্দাবান্দিকে আপনি মাফ করে দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সুপারিশকে আল্লাহ কবুল করে ওই বান্দা বান্দিকে জান্নাতে প্রবেশ করায়। সুবহানাল্লাহ।
এই জন্য এই কোরআনের শিক্ষা আমাকে অবশ্যই শিখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লৌহে মাহফুজে এই কোরআন সংরক্ষণ ছিল। আল্লাহ চাইলে ইচ্ছা করলে ওই জায়গায় রাখতে পারতেন, ওটা আমার কাছে আমানত রাখছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কোরআন কেউ গ্রহণ করে নাই, এই ইনসান গ্রহণ করেছে। এই জন্য আল্লাহ পাক এই ইনসানের এত মর্যাদা সম্মান আল্লাহ তাআলা তাকে দান করেছে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দা বান্দাদের বলবেন যে তোমরা দুনিয়াতে যেভাবে কোরআন তেলাওয়াত করেছো এভাবে করো, আর জান্নাতের এক এক মাকাম তুমি উঠতে থাকো, আর যেখানে তোমার আয়াত শেষ হবে সেই জায়গায় হবে জান্নাতের উচ্চ মাকামে তোমার স্থান। সুবহান। ওয়ারাতিল কামা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইলা আখির। এজন্য কোরআনের সাথে সম্পর্ক কায়েম এবং হাদিসে কারীমা, যে কোরআনকে বুঝার জন্য জানার জন্য হাদিসের কোনো বিকল্প নাই। এজন্য কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন অবশ্যই আমাকে করতে হবে। এই জ্ঞান অর্জনের জন্য কোনো বয়সের কোনো তারতম্য নাই, যে ছোটবেলায় করি নাই এজন্য বড় হয়েছে এখন শিখতে পারবো না, তা না। বরং আমি এই বয়সে সব হালতেই নবী দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাবিয়াগণ, ওনারা তো সবাই ছোটবেলায় আসে নাই, হাতে গোনা 2-4 জন অল্প কয়েকজন সাহাবী ছোটবেলায় এসে আল্লাহ রাসূলের খেদমতে হাজির হয়ে ঈমান আনছেন, সাথী হয়েছেন। আর বাকিরা বেশি থেকে বেশি ওনারাই মধ্যম বয়সে বা শেষ বয়সে অনেক ধরনের নানান বয়সে এসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সেই কোরআন সংরক্ষণ করেছেন, এই হাদিস সংরক্ষণ করেছেন। সুতরাং এই কোরআন হাদিস শেখার কোনো বয়স নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা এই জন্য বলতেছি যে আমরা অনেকেই মনে করতে মা বোনরা যে আমাদের বয়স হয়ে গেছে, এখন আমি কিভাবে মনে রাখবো, কিভাবে পড়বো, কিভাবে শিখবো, কিভাবে গ্রহণ করবো, আমি মর্যাদার মালিক কিভাবে হতে পারি। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা যদি আমরা শুনি তাহলে আমার একটা সাহস তৈরি হবে আমার দিলে এবং আগ্রহ তৈরি হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমামে ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে তার মা পাঠাইয়া দিয়েছেন দিন শিখাতে। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি উনি তার উস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন কোরআন হাদিস শেখাতে। তো যাওয়ার পরে ওনার এই পরিস্থিতি এরকম হয়েছে যে এখন উনি যা পড়ে দেখেন কোনোটাই মনে থাকে না, ক্লাসে বসেন ক্লাসের কোনো কিছু মনে থাকে না। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কিছুদিন পরে তার উস্তাদের কাছে এসে অভিযোগ করতেছেন। কিভাবে অভিযোগ করলেন? শাকাউতু ওনার উস্তাদের কাছে এসে বলতেছেন, উস্তাদ আমি যা কিছু করি, যা কিছু শুনি লিখি সব ভুলে যাই, কোনো কিছুই আমার মনে থাকে না। এখন আমাকে কোনো কিছু বলে দেন, এমন কিছু সবক দিয়া দেন যার মাধ্যমে আমার যেখানে মনে থাকে এবং আমি পরবর্তীতে কোরআন ও হাদিসের ইলম অর্জন করতে পারি, আমার জন্য সহজ। ইমামে ওয়াকি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে সবক দিয়া দিলেন আনতারকিল মাআসি, যে তুমি গুনাহকে ছেড়ে দাও। তুমি যদি গুনাহ ছেড়ে দাও তাহলে তোমার এই ইলম তোমার কাজে আসবে, এই ইলম অর্জন করা তোমার জন্য সহজ হবে। এই ইলম দ্বারা ইলমে নাফে তুমি অর্জন করতে পারবে, এই ইলম দ্বারা তুমি দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতে তুমি কামিয়াব হবে। এই জন্য তুমি আগে এই ইলম অর্জন করার জন্য গুনাহ ছেড়ে দাও। এই জন্য ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহি এই কথা বললেন। এরপরে ব্যাখ্যা দিয়ে দিলেন, আল ইলমু নূরুম মিন ইলাহিন লা ইউতিহি আসি। ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইলম হলো আল্লাহ পাকের নূর, বিশেষ নিয়ামত। এই নূর, এই হেদায়েত ওই বান্দার সিনার মধ্যে আসতে পারে না, যে সিনার মধ্যে, যে কলমের মধ্যে গুনাহ থাকে, ওই গুনাহওয়ালা গুনাহওয়ালা অন্তর কলম গুনাহ যখন আচ্ছাদিত করে ফেলে তখন এই কোরআন হাদিসের ইলমে নবুয়ী, এই ওহী তার ওই সিনার মধ্যে আর
প্রবেশ করবে না। এই জন্যই ওই সিনা যখন পরিষ্কার হবে, কলব যখন পরিষ্কার হবে, আল্লাহ পাকের এই কালামুল্লাহ এবং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম ওই সিনা অর্জন করা তার জন্য সহজ হবে এবং সে অর্জন করতে সক্ষম হবে, আর ওই ইলম দ্বারাই সে উপকৃত হইতে সক্ষম হবে। এই কথা শুনে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরপর থেকে আমি আর বাকি জীবন দশায় কোনোদিন সগীরা গুনাহ করি নাই, আর আমি যত হাদিস এবং কোরআন সম্পর্কে যা কিছু শুনেছি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সিনায় জমা করেছেন। এই জন্যই তো যখন কালামুল্লাহ শরীফ নাজিল হইল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার চেষ্টা করতেছেন যে এই নতুন এক বিষয় আমার কাছে আসছে, শরীর ঘেমে যেতেছে, শরীরে জ্বর অনুভব করতেছেন এবং ক্লান্ত হয়ে গেছে, ঘাম পায়া করতেছে এবং শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এই কোরআন, এই মহান এই বাণী আমি কিভাবে সংরক্ষণ করব, রক্ষণাবেক্ষণ করবো, এর হেফাজত করব, আমি আমার দ্বারা কিভাবে সম্ভব হবে? বারবার উনি উচ্চারণ করতেছিলেন, বলতেছিলেন, কষ্ট করার চেষ্টা করতেছিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলতেছেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। আপনি বারবার জবানকে চেষ্টা করতেছেন, এত বেশি কষ্ট করতেছেন যে কোরআনকে সংরক্ষণ করার জন্য আপনি শ্রম দিতেছেন, আপনি পাগল করা হয়ে গেছেন। এত বেশি কষ্ট করা লাগবে না, বরং যে আপনি চেষ্টা করেন, এই চেষ্টার বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের দায়িত্বে কোরআনকে আপনার সিনায় বসে রাখবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দান করলেন নবী জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের শুধু নবী জাহানকে সান্ত্বনা দিচ্ছেন এটাই নয়, বরং আমরা এখন দেখতে পাই এই 7 বছর 8 বছরের ছোট্ট বালক, যে তার কাপড় চোপড়ের কোনো খবর নাই, শরীরের ব্যাপারে কোনো তার জানাশোনা নেই, ওযু গোসলের তেমন কিছুই জানে না, তারপরে ওই কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট ছোট বাচ্চাদের কষি সিনার মধ্যে আল্লাহ পাক কিভাবে হেফাজত করছেন, সারা পৃথিবীতে নজিরের অভাব নেই। বরং আমাদের এই দূরে যাওয়ার প্রয়োজন নাই, বরং এই তার তিলুল কোরআন মাদ্রাসায় শত শত ছাত্র আল্লাহ পাকের এই নিয়ামত দান করে এই বান্দাদেরকে, ছোট ছোট কুচি কুচি শিশুদেরকে সম্মানিত এবং মর্যাদাবান করে তুলছেন। এই আল্লাহ পাক হেফাজত যদি না করতেন, পৃথিবীতে এমন কোনো সাবজেক্ট নাই যে এরকম ওই পরিশ্রমের মাধ্যমে হুবাহু গ্রহণ করতে পারে, সংরক্ষণ করতে পারে। বরং আল্লাহ পাক কুদরতি ভাবে এই কোরআনকে হেফাজত করছেন। এইটাই হলো কোরআনের অন্যতম আরেকটা মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীমের নিয়ামত দান করেছে। এই জন্য এটাকে ছোট এবং খাটো মনে না করে, এটা অনেক বড় নিয়ামত। এই কোরআন আমাকে দুনিয়া আখিরাতে সফল কাম করবেন এবং দুনিয়া আখিরাতে আমার সহযোগিতা করবেন, আমার সাথী হবেন, আমাকে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, আল্লাহর হুকুমে সুপারিশ কবুল করবেন তার সুপারিশের মাধ্যমে। এটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা এবং অন্তর দিয়া দিল থেকে এই কোরআনকে গ্রহণ করা, সংরক্ষণ করা, এটা হলো সকলের জন্য দায়িত্ব এবং কর্তব্য।
লাগাই দেবে। লাইভ বন্ধ করো, চলতেছে দেখো তো লাইভ চলতেছে না, বলো লাইভ চলতেছে কিনা, এটা বন্ধ করে দিতে বলো। যে হুজুরে কাজ করে ওরা বলো এটা বন্ধ করতে। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার কথা বলার সুযোগ দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। যে কথাগুলো বলতেছিলাম, এই কালামুল্লাহ শরীফ আমাকে আল্লাহ পাক বিশেষ নিয়ামত হিসাবে দান করেছেন, এবং এই কোরআনের হেফাজত করা এবং কোরআনের মহব্বত আমার দিলের মধ্যে তৈরি করতে হবে। শুধু হেফাজত করবো, সংরক্ষণ করবো, কারণ ইমানের তিনটা শাখা, তিনটা অংশ। এক নম্বর হলো জবান দিয়া বলা, ইকরার বিল লিসান, জবান দিয়া স্বীকৃতি দেওয়া। তাসদীক বিল জিনান, দুই নম্বর হলো দিল দিয়া সেটাকে মহব্বত করা, দিল থেকে সেটাকে বাস্তবায়ন করা। ওয়াল আমালু বিল আরকান, এবং যত আহকামাত আছে সেগুলিকে ইখলাসের সাথে আল্লাহ পাকের হুকুমগুলি যথাযথভাবে বাস্তবায়ন করা। তিনটা বিষয়ের নামই হলো ঈমান। সুতরাং কোরআনকে আমি জবান দিয়ে পরিষ্কার করে সুন্দরভাবে তার তিলের সাথে মদ এবং কাওয়ায়েতগুলি আদায় করে কালামুল্লাহ শরীফকে সুন্দরভাবে তেলাওয়াত করার আপ্রাণ চেষ্টা করব, এবং সর্বাত্মক চেষ্টা করে অবশ্যই সেই কালামুল্লাহ শরীফের সহিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করব, অর্জন করব। দুই নম্বর হলো দিল দিয়া তাকে ভালোবাসা, কোরআনকে দিল থেকে ভালোবাসা। দিল থেকে যদি ভালোবাসা না আসে তাহলে জবান দিয়ে সুন্দরভাবে তেলাওয়াত করাও যায় না। জবান থেকে সুন্দরভাবে তেলাওয়াত ওই জিনিসই হবে যে জিনিসের মহব্বত দিলে বেশি থাকে আর বাস্তবায়ন। এরকম না আজকে বয়ানে আসছে শুনলাম, তো এই বয়ানে শোনার পরে একটা আগ্রহ তৈরি হইল, জজবা আসলো যে আমি অবশ্যই শিখবো, পরে আর এর প্রতি কোনো মায়া নাই, দরদ নাই। কেন? যে দিল থেকে সে মহব্বত করে নাই, এই জন্য বাস্তবে রূপরেখা তৈরি করতে পারে নাই, বাস্তবায়ন হয় না। এই জন্য তিন জিনিসের সমন্বয়ে যখন মানুষ কোনো কাজের চিন্তা করে, আমলের চিন্তা করে, আল্লাহ পাক অবশ্যই তাকে সাহায্য করে। এই জন্য কিতাবে আসছে আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা যখন চেষ্টা করে, সর্বাত্মক চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে দিল থেকে, তো আল্লাহ তাআলা ওই জিম্মাদারিতে ওই কাজটাকে পরিপূর্ণতায় পৌঁছায় দেয়। এই জন্য দিল থেকে সর্বাত্মক চেষ্টা করলে অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবে। এই জন্য এক নম্বর আমাদের মিশন ছিল যে কোরআনুল কারীমকে সুন্দরভাবে শেখা, কোরআনের প্রতি মহব্বত করা। এই জন্য কবি বলতেছেন, মহব্বত এক বিষয় হ্যায় বয়া করনা মুমকিন হ্যায়, এ কুদরত কি নিশানা হ্যায়, না মরতা হো না जीता हो, ए अजीब हालत हमारा है, ए अजीब हालत हमारा है। जहाँ बारी बरसती है वहाँ बिजली चमकती है, जहाँ बारी बरसती है वहाँ बिजली चमकती है, ए कुदरतों की निशाना है। मोहब्बत है मुसीबत है, न मरता हो न जीता हो, ए आजिब हालत हमारा। मोहब्बत যখন কোনো বিষয়ে কোনো বস্তুর তৈরি হয় তখন তার মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়, কবি বলেন যে যখন আকাশে বৃষ্টি বর্ষণ হয় তার আগে অন্ধকার হয়ে মেঘমালা আচ্ছাদিত হয়ে গর্জন সৃষ্টি হয়, তখন মানুষ অটোমেটিক বুঝে যে এখন বৃষ্টি আসবে। ঠিক তেমনি মানুষ যখন কোনো বিষয়ের মহব্বত তার দিলের মধ্যে আসে, তার বেহালত দেখে, তার অবস্থা দেখে, দিলের কাইফিয়ত, তার মুখে বলা, তার চাঞ্চল্যতা,
তার চেষ্টা দেখে বোঝা যায় তার মহব্বত দিলে বসে গেছে, সুতরাং ওই জিনিস ছাড়া তার মহব্বত আর পূর্ণতায় পৌঁছবে না। এই জন্য পেয়ারে হাজিরিন, মা বোনেরা, বিশেষ করে আমরা যারা এখানে সমবেত হয়েছি, কোরআনের মহব্বত দিলে জায়গা দিব, জবানে সহি শুদ্ধ তেলাওয়াতের চেষ্টা করব এবং অবশ্যই তা বাস্তবায়ন করব। দুইভাবে, নিজেরা শিখবো, নিজের ছেলে মেয়েদের যারা বয়স্ক হয়েছে তাদেরকেও শেখানোর চেষ্টা করব এবং ছোট ছোট বাচ্চা যারা আছে এখনো পড়ার উপযুক্ত হয়েছে, তাদেরকে কোরআনুল কারীমের এই মাদারিসে কওমিয়ার মধ্যে এনে তাদেরকে ওইভাবে কোরআন শেখার ব্যবস্থা গ্রহণ করাই আমাদের জন্য বাঞ্ছনীয় এবং করণীয়। বলতেছিলাম যে 11টা বিষয় নিয়ে কথা বলবো, তার মধ্যে প্রথমটা আলোচনা কিছু করলাম কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা। এই জন্য আমার উপর ফরজ করেছেন আল্লাহ পাক, এই ইলম অবশ্যই আমাকে অর্জন করতে হবে। ফরজ এবং ওয়াজিবের ইলম অর্জন করা আমার উপর ফরজ, বাধ্যতামূলকভাবে আমাকে করতেই হবে। ফরজ এবং ওয়াজিবের আমল করার দ্বারা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং জান্নাত দান করবেন, এবং সুন্নতে মুআক্কাদা আমলের দ্বারা আল্লাহ পাক নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমার জন্য কবুল করবেন এবং নফল অন্যান্য দান সদকা ওই সমস্ত আমলের দ্বারা আল্লাহ পাক আমাকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নেবেন। এই জন্য সব আমলকে আমাকে করতে হবে। আল্লাহ পাকে আমাদেরকে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন। 2 নম্বর বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের মতো দৌলত দান করেছেন। এই নামাজের দৌলতকে ইবাদত করা আজকে সবচাইতে দুঃখের বিষয়। কোরআনও আমাদের কাছে অবহেলার পাত্র হয়ে গেছে। যেরকম আমানত রক্ষা করার প্রয়োজন ছিল তা করছি না, তা হেফাজত করছি না, ঠিক তেমনি ভাবে নামাজের কি অবস্থা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। এই 5 ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ করেছেন। আমার প্রাপ্ত বয়স হওয়ার পর থেকে আজ অবধি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ হয়েছে। আমি আমার এই সময়ের মধ্যে, এই বয়সে কতটুকু এই ফরজকে সংরক্ষণ করতে পেরেছি, হেফাজত করেছি, সেটা আমি একটু চিন্তা করে দেখি। আজকে আমি যদি নামাজকে হেফাজত না করি, নামাজের পাবন্দি না করি, তাহলে আমার জাহান্নামে ভোগা ছাড়া কোনো উপায় নেই। এই জন্য হাদিসে পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ইচ্ছা করে কেউ যদি নামাজকে ছেড়ে দেয়, তরক করে, সে যেন নিজ দায়িত্বে জাহান্নামের ঠিকানা সে নিজে বানায়। এই জন্য কত বড় কথা, কত বড় শাস্তি এবং আযাবের কথা, লানতের কথা, গজবের কথা, যে আমি নিজের ইচ্ছায় জাহান্নামের ঠিকানা আমি বানায় নিলাম নামাজকে তরক করার কারণে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে কেউ যদি ইচ্ছা করে, সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, সে সুস্থ থাকা সত্ত্বেও, সামর্থ্যবান হওয়া সত্ত্বেও নামাজ না করে, নামাজকে অ্যাভয়েড করে, তাহলে সে তার ঈমানই থাকবে না। তাহলে কত বড় কথা, কত বড় ধমকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। এরপরেও আমি কিভাবে নামাজ তরক করতে পারি? এজন্য মা বোনদেরকে পরামর্শ দেব যে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করা, সময় মতো। ইহতিমাম হলো যে গুরুত্ব দেওয়া, গুরুত্ব এবং ইহতিমামের সাথে গুরুত্ব যদি না দেই তাহলে নামাজ আদায় হবে না। মা বোনদের সবচাইতে সঠিক সময় হলো আজানের সাথে সাথে কাজকে বন্ধ করে দিয়ে নামাজ আদায় করা। যখন নামাজ তার উপর ফরজ থাকবে, নামাজ পড়তে পারা, কিছু কিছু সময় নামাজ নিষিদ্ধ থাকে, সেগুলি হলো আলাদা কথা। আর বাকি যখন তার নামাজ পড়া তার উপর ফরজ থাকে, সেই সময় আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় যায়। আর আমার কাজ, যেহেতু আমরা ঘড়ি চিনি, এখন তো এরকম নাই যে কেউ ঘড়ি চিনে না চিনলেও যে চিনে তার থেকে সময় জেনে নেওয়া। আজানের সময় যখন কাছাকাছি আসবে, রান্না বাড়া করা, ভাত তরকারি এগুলি পাক করা, চুলার উপর রাখলে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আগের থেকে আমি সময়কে শিডিউল করে নিব, কর্মসূচি বানিয়ে নিব, সময়সূচি বানিয়ে নিব। কারণ এটা হলো আদ-দুনিয়া দারুল ইমতিহান, এটা হলো পরীক্ষার জায়গা।
এই পরীক্ষা আসলে যেমন আমরা সময়সূচি নিয়ে থাকি যে একটা মুহূর্ত সময়ও আমি নষ্ট করি না, পুরা সময়টাকে হরফান অক্তান আমি সংরক্ষণ করি, যাতে করে পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট কামাইতে পারি, অর্জন করতে পারি। তাহলে এইটার জন্য অল্প সময়ের ভোগের জন্য যদি আমি এত চেষ্টা করতে পারি, তাহলে আখিরাতের এত সফলতা অর্জনের জন্য আমার কি পরিমাণ শ্রম দেওয়া উচিত, আমার পুরা দিনের একটা সময়সূচি করা উচিত। আমি সন্তানদের লালন পালন করব এবং ঘরের অন্যান্য কাজ তো আমার আছেই, করতেই হবে। সুতরাং এর মধ্যে সবার আগে আজানের সাথে সাথে মা বোনদের জন্য সবচেয়ে উত্তম হলো নামাজে দাঁড়ায় যাওয়া, নামাজকে হেফাজত করা। আর না হয় এরকম জোহরের নামাজ পাকশাক করে সব কিছু সারার পরে এমন একটা হয়ে সময় চলে আসে যে আসরের সময় হয়ে যায়, অনেক সময় জোহরের নামাজ কাজাই হয়ে যায়, অথবা আসরের নামাজ কাজ সাইরে গোসল করে অন্য কাজ শেষ করে যখন পড়তে যায় আসরের নামাজও সময় শেষ। তো জোহর আসর এইটা পুরা সময়টা হলো পিক আওয়ার, এটা কাজের সময়। তো এই সময় যদি আমি নামাজ ছেড়ে দেই, একদিন দুই দিন এরকম করতে থাকি, তাহলে তো আমি মুনাফিকের কাতারে চলে যাব। ইচ্ছা করে নামাজ ছাড়ার কারণে আমার ইমানের মধ্যে, আমলের মধ্যে ঘাটতি আসবে, জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে যাবে। এজন্য আগে আমি সূচি বানায় নেব, রুটিন করব জীবনে। এই নামাজকে এহতেমাম করা, নামাজের এহতেমাম অবশ্যই আমাকে করতে হবে। যদি আমি না করি তাহলে এই নামাজের জন্য জবাবদিহিতা করতে হবে। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমাকে নামাজের হিসাব নেওয়া, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাত, নামাজের হিসাব আমার কাছে নেবেন। তো আমি যদি এরকম সংরক্ষণ না করি, হেফাজত না করি, তাহলে হিসাব আমি দিতে পারবো না। এমনিই তো জীবনের হিসাব মেলানো কঠিন, অন্য জায়গায় অন্য আমলের ক্ষেত্রে আমি আল্লাহর কাছে কিভাবে হিসাব দিব, ওইটা যদি আমি একবার চিন্তা করি তাহলেই আমার মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করার দ্বারা আল্লাহ তাআলা বড় বড় পুরস্কার দিবেন, অন্তত 5টা পুরস্কার তাকে দান করবেন। দুনিয়াতে সবচাইতে পেরেশানি থাকে মানুষ রিজিকের অভাব, শুধু অভাব আর অভাব। এমন কোনো ফ্যামিলি নাই সেই ফ্যামিলিতে অভাব নাই, সবার শুধু আরো লাগবে, হয় নাই, এটা হয় নাই, এটা হয় নাই। এই যে একটা পেরেশানি, এই পেরেশানি রিজিকের অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ফ্যামিলি থেকে দূর করে দিবেন, তার জীবন থেকে দূর করে দিবেন। এই জন্য নামাজের এহতেমাম করা, এহতেমামের দ্বারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের জীবনের প্রয়োজন রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। এরপরে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করবেন, মৌতের সময় ঈমান নসিব করবেন, কবরের মধ্যে আল্লাহ তাআলা শান্তির দায়ক কবর তাকে দান করবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের ডান হাতে আমলনামা দান করবেন, বিনা হিসাবে ফুলসিরাত পার করে দিবেন। আল্লাহ তাআলা নির্দ্বিধায় বিনা হিসাবে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজের ইহতিমাম করা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় থেকে বিরত রাখে। নামাজ যখন আদায় করে মানুষ, তখন সে আর অন্যায় করতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে এক নামাজের পরে আরেক নামাজের জন্য সে অপেক্ষা করতে থাকে। এক ব্যক্তি যদি এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, তাহলে সে তো নামাজের মধ্যেই করতে থাকে। হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তার দিলকে নামাজের সাথে লটকায় রাখবে, মসজিদে লটকায় রাখবে, আল্লাহ তাআলা তাকে তার দিল জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, এই পুরা সময়টা যেন নামাজ আদায় করার সমান নেকি তার আমলনামায় দান করবে। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, আপনাদের জন্য সহজ, এক নামাজ পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে থাকে। কাজ তো চলবেই, অন্যান্য কাজ চলতে থাকে, এই জন্য অন্য কাজ চলতে থাকবে, আর দিলকে নামাজের বারবার দেখতে থাকবে যে নামাজের সময় হয়েছে কিনা, আমাকে নামাজ পড়তে হবে। কোনো সময় আমি এই কথা বলবো না যে আমার কাজ আছে, নামাজটা পড়ে পড়বো, বরং আমি বলবো যে আমার নামাজ আছে, কাজ আমি পরে আদায়। এরকম যদি করতে থাকি, এরকম না যে আমার কাজ করা নিষেধ, কাজও হয়ে যাবে, আল্লাহর হুকুম আদায় হয়ে যাবে। এজন্য 2 নম্বর দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 5 ওয়াক্ত নামাজ যদি আমি আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন
বিফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইযা কুদিয়াতিস সালাত, যখন মানুষ নামাজকে সমাপ্ত করে, নামাজ আদায় করে, ফান্তাশিরু ফিল আরদ, আর জমিনে আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করে অন্যান্য কাজ করে, তো আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দেন, সমস্ত পেরেশানি তার থেকে দূর করে দেন এবং তার প্রয়োজনগুলি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আদায় করে দেন। এজন্য নামাজের ইহতিমাম করব। 2 নম্বর। 3 নম্বর হলো রোজা। রমাদানুল কারীমের রোজা ফরজ এবং ওয়াজিব মান্নাতের রোজা হইলে অন্য অন্য রোজাগুলি এবং সাপ্তাহিক 2 রোজা, সোমবার বৃহস্পতিবারের রোজা এবং মাসে 3 দিনের রোজা, আইয়ামে বীজের রোজা, এবং যদি কাজা থাকে সেই কাজা রোজাগুলি আদায় করা, মাঝে মধ্যে রোজা রাখা। রোজার দ্বারা মানুষের দিলের মধ্যে তাকওয়া তৈরি হয়, আল্লাহর ভয় তৈরি হয়। এজন্য মাঝে মাঝে স্বামীর অনুমতি নিয়ে রোজা রাখার চেষ্টা করা, নিজেও রাখা, স্বামীকে পরামর্শ দেওয়া, ছেলে বড় হইলে ছেলেদেরকে মেয়েদেরকে রোজায় অভ্যস্ত করা। রোজার দ্বারা মানুষ অনেক গুনাহ থেকে বাঁচতে পারে, রোজার দ্বারা মানুষ শারীরিকভাবে সুস্থ হয়, রোজার দ্বারা মানুষের অন্তর পরিষ্কার হয়, রোজার দ্বারা মানুষের কলব পরিষ্কার হয়ে যায়। এজন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কুলুবা ইয়াসদাউ কামা তাসদাউল হাদীদ ইযা ওয়াসালাল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা তিলাওয়া? কাসরাতুল যিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন। মানুষের অন্তরের মধ্যে এরকম মরিচা পড়ে, জং পড়ে যায়, যেমন লোহার টুকরার মধ্যে পড়ে। সেইটুক দিল থেকে জং দূর করার জন্য কালামুল্লাহ পাকের তেলাওয়াত যেমন প্রয়োজন, মৌতের কথা বেশি বেশি স্মরণ করার প্রয়োজন। এবং এই রোজার দ্বারাও মানুষের দিল পরিষ্কার হয়, তওবা ইস্তেগফারের দ্বারা দিল পরিষ্কার হয়। আর যখন দিল পরিষ্কার হয় তখন আমলের মজা দিলের মধ্যে তৈরি হবে এবং দিলও পরিষ্কার হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমান মা লাম ইয়ালাম। আর যখন দিল পরিষ্কার হবে, আমল করতে থাকবে, যতটুকু জানে ততটুকুর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অজানা জিনিসের ইলম তার সিনায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে অজানা ইলম আমাকে যদি অর্জন করতে পারি, তাহলে অনেক বিষয়ের গুণ তত্ত্ব, অনেক বিষয়ের ইলম আমি যখন জানবো, তখন আমার জন্য আমল করাও সহজ হবে। 4 নম্বর বিষয়, স্বামীর আনুগত্যতা প্রকাশ করা। এটাও একটা বড় ইবাদত, স্বামীর আনুগত্যতা করা। আমি বিবাহের আগেই এই ওয়াদা করে আসছি যে তার আনুগত্য করব। স্বামীও এরকম ওয়াদা করে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাকে রক্ষণাবেক্ষণ করবে, হেফাজত করবে। তার কথা, তাদের উভয়ই পরামর্শক্রমে তাদের জীবনকে পরিচালনা করবে। এমন কোনো কাজ করবেন যা শরীয়ত বিরোধী অথবা দ্বীন বিরোধী, এমন কোনো কাজে কেউ কাউকে বাধ্য করবে না এবং বলবেও না। আর শরীয়তে কথা বলেও নাই। যদি একজন আরেকজনকে বলে এইরকম কথা যা শরীয়তে নিষেধ, তাহলে সেগুলি মানাও জায়েজ নাই, সেগুলি অমান্য করা যায়। নিষেধ এই সমস্ত কাজ থেকে নিজেকে হেফাজত করা যায়, বিরত রাখাও যায়। সুতরাং স্বামীর আনুগত্যতা না থাকার কারণে বর্তমানে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে অশান্তি আর পেরেশানি বিরাজ করতেছে। এই জন্য অবশ্যই সে আমার এই কর্তা, তাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেক ফ্যামিলির, প্রত্যেক সমাজ, গ্রাম, রাষ্ট্রের যে দায়িত্বশীল, সেই হইল তোমাদের যে কর্তা, সে দায়িত্বশীল। আর দায়িত্বশীলের অধীনস্থ যারা হবে তাদের সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। সুতরাং আমি যদি তার আনুগত্য না করি, তার কথা না শুনি, তা না হলে আমাদের মধ্যে মায়া মহব্বত সৃষ্টি হবে না। আর যদি মহব্বত না থাকে, তাহলে ওই ফ্যামিলিতে, ওই ঘরে কোনো দিন শান্তি আসবে। বরং এই কথা বলতে পারেন যে অনেক কাজ কাম আছে, অনেক আচরণ আছে, ব্যবহার আছে, যেগুলির কারণে তাকে ভালোবাসা যায় না, তাকে মহব্বত করা যায় না। প্রিয় হাজিরিন, এরকম যদি বদ আমল কিছু থাকে, তাহলে তাকে তার শান্তির জন্য, নিজের শান্তির জন্য, এই ঘরে শান্তিপ্রিয় ঘর বানানোর জন্য উভয়ে বৈশা সুন্দরভাবে একজন আরেকজনকে শ্রদ্ধাবোধ রেখেই
একজন আরেকজনের পরামর্শ করে যেগুলি ভুল ত্রুটি আছে সেগুলি শুধরিয়ে দিব, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর দ্বীনের মহব্বতে সেগুলি শুধরিয়ে নিজের সুন্দর জীবন গঠন করার জন্য চেষ্টা করব। তাহলেই দেখবেন দুনিয়াটা আমাদের জন্য মধুর হবে, আরামের হবে। বাহিরে থাকলেও আমরা শান্তিতে থাকতে পারবো, ঘরে আসলেও যখন উভয়ে একসাথে হবো তখন সেটা শান্তির ঘর হবে। সন্তানরাও এগুলি শিখে তাদের জীবনে এরকম সুন্দরভাবে গঠন করতে সক্ষম হবে। স্বামী স্ত্রী যখন মহব্বত থাকে উভয়ের মধ্যে আদব আখলাক এবং উভয়ের মধ্যে মান্যতা থাকে, তখন সন্তানদের মধ্যেও ভদ্রতা, শিষ্টাচার, আদব আখলাক তৈরি হয়। এটা এমনি এমনি তৈরি হইতে থাকে, শেখানো লাগে না। মা বাবার আচরণ দেখেই ওদের মধ্যেও এক শিক্ষা তৈরি হয়, যে শিক্ষার কারণে আপনার সন্তানও এক সময় সম্মানিত হবে, মর্যাদার অধিকারী হবে। 5 নম্বর হলো একে অপরের ইজ্জতের হেফাজত করা। এটা আমরা অনেক সময় করি যে একজন আরেকজনের ব্যাপারে একেবারে উদাসীন। যখনই সুযোগ পাই বান্ধবী, নিজের বাপের বাড়িতে, আত্মীয় স্বজনের কাছে এমন ভাবে তার তিরস্কার করতে থাকি, নিন্দা করতে থাকি। এই নিন্দার কারণে যখন এগুলি কিছু অংশ তাদের কানে যায়, তখন তার প্রতি বিরূপ ভাব সৃষ্টি হয়, তার প্রতি ঘৃণা সৃষ্টি হয়। এই জন্য একজন আরেকজনের ইজ্জতের হেফাজত করা, এটা আল্লাহ তাআলার বিধান। এই জন্য একজন আরেকজনের ইজ্জত হানি হয়, সম্মান হানি হয়, মর্যাদা ক্ষুণ্ণ হয়, এমন কোনো আচরণ করা হারাম করেছে। সুতরাং ওই দিক বিবেচনায় স্বামী স্ত্রীর এমন কোনো আচার ব্যবহার করা যাবে না যে আচরণের দ্বারা একে অপরের সাথে মনোমালিন্যতা সৃষ্টি হয়, একে অপরের সাথে এমন বাকবিতণ্ডতা সৃষ্টি হয়, এক পর্যায়ে বড় ধরনের দুর্ঘটনা সৃষ্টি হয়ে যায়। এই জন্য সর্ব অবস্থায় আমরা চেষ্টা করব এই ধরনের আচরণ থেকে নিজেকে হেফাজত করা। তো এই জন্য বলতেছিলাম যে এই কয়েকটা কথা, সন্তানদের লালন পালন, দিন শেখা। সন্তানই হলো আমার সবচাইতে বড় অ্যাসেট, সবচাইতে বড় সম্পদ। এই সন্তান যদি কোরআন শিখে, এই কোরআনের ইলম যদি সন্তানের মধ্যে আসে, তাহলে ওইটাই আমার সবচাইতে সফল। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানত যা আল্লাহ পাক দান করেছেন, এটা আমাদের কাছে আসছে, আমরা এখন রক্ষা করতে পারছি না। পরিপূর্ণ রক্ষা হবে এই কোরআন যখন আমাদের সন্তানদেরকে শিখাবো, তারা আমল করবে, এই সওয়াব আমরা পাইতে থাকবো। দুনিয়াও আমি সফল হব, আখিরাতে সফল হব। এই সফল আমাদের মধ্যে, আমাদের নসিবে কিভাবে আসতে পারে? এই জন্যই সন্তানদেরকে দ্বীনী প্রতিষ্ঠানে দেওয়া, তাদেরকে কোরআন শেখানো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। অগোছালোভাবে যে সমস্ত কথাবার্তা নসিহতগুলি পেশ করেছি, মা বোনদেরকে বিশেষভাবে যেন আমরা আমল করতে পারি, এবং এই আওয়াজ যাদের পর্যন্ত পৌঁছেছে, আল্লাহ তাআলা সবাইকে এই কথাটাকে শোনার, বিশেষ করে আমারও আমল করার তৌফিক দান করুক। এবং এই এলাকার যারা কবরস্থানে শাহীদ, সবাইকে আল্লাহ তাআলা মাফ করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা